একটা দল টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে অল আউট হয়ে গেছে মাত্র 150 রানে। সেই দলটা টেস্টের 4 নম্বর দিনেই ম্যাচ জিতে নিল 295 রানে। 150 রানে অল আউট হয়ে যাওয়া দল 295 রানে টেস্ট ম্যাচ জিতে নিল, কিভাবে সম্ভব? সম্ভব ভারত বলেই হয়তোবা সম্ভব। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টটা ভারত যেভাবে জিতে নিল সেইটা তাদের ক্রিকেটেও সামর্থ্যের আরও একটা বিরাট বড় স্টেটমেন্ট, এবং তাতে করে ওই বিস্ময়বোধটা আরও বেশি করে বাড়ছে যে এই দলটা কিভাবে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে টেস্ট সিরিজটা হেরে গেল এই জাস্ট মাত্র কিছুদিন আগেই। অস্ট্রেলিয়াকে একেবারে গুড়িয়ে দিয়ে একেবারে তছনছ করে তাদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে ভারত এই বর্ডার গাভাস্কার সিরিজে লিড নিয়ে নিল, 1-0 ব্যবধানে এগিয়ে গেল 295 রানের এই বিশাল জয়ের মাধ্যমে। টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়াতে সিরিজ জয় কি ভারতের লোডিং হচ্ছে নাকি? অথবা সব মিলিয়ে যদি বলি টানা পঞ্চম বর্ডার গাভাস্কার ট্রফি জয়, এবং একই সঙ্গে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সম্ভাবনার জায়গাটা আরেকটু বাড়লো তো বটেই। এখন কি তারাই আসলে ডিকটেট করতে পারবে কিনা, ভারতই ডিকটেট করতে পারবে কিনা যে তারা ফাইনালে যাবে কি যাবে না, অন্যদের উপরে নির্ভরশীল না হয়ে প্রথম টেস্টে এরকম পারফরমেন্সের পর ওই রকম আশাটা বোধহয় তারা করতেই পারে। স্পেশালি যখন আপনি হিসাব করবেন যে ক্যাপ্টেন রোহিত শর্মা বসে রয়েছেন, এই যে আজকে এরই মধ্যে পারতে চলে গিয়েছেন, আজকে গ্যালারিতেও তাকে দেখেছি, এবং তিনি পরের টেস্টে কিন্তু ফিরছেন, শুভমান গিলও ফিরছেন, ভারত আরও শক্তিশালী হয়ে সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে ফিরছে। এখন টেস্টের এই চতুর্থ দিনে ভারতের যে এই বিশাল ব্যবধানে জয়, অস্ট্রেলিয়াকে 238 রানে অল আউট করে দিয়ে, সেইখানটাতে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? একটা ম্যাজিককেই কি আসলে বলবেন কিনা? দেখুন, ওভারঅল ভারতের পারফরমেন্সটাই ম্যাজিক্যাল, কিন্তু এই দিনটার কথা কি আলাদা করে খুব বলার সুযোগ নেই। মানে সুযোগ নেই বলতে কি আমি বলছি রেজাল্টের হিসাবে, যে হ্যাঁ, যখন অস্ট্রেলিয়ার সামনে ভারত 534 রানের টার্গেট ছুড়ে দিয়েছিল আগের দিনই, ক্রিকেট ইতিহাসেই হায়েস্ট রান চেস করে জয়ের উদাহরণ গিয়ে 418 রান সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজ করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে 2003 সালে এন্টিগায়, সেইখানে 534 রান করতে হবে, এবং সেই শুধু 534 রান করতেই হবে না, তৃতীয় দিন শেষ বিকালে 12 রান তুলতে তারা আবার তিনটা উইকেটও হারিয়ে ফেলেছে। ফলে এই যে ভারতের জয়টা ছিল কেবল সময়ের ব্যাপার, সময়টা কখন হবে, 4 নম্বর দিনের মধ্যে তারা পারবে কিনা, ব্যবধানটা কত হবে, কত ব্যবধানে ভারত জিততে পারবে, এগুলোই আসলে দেখার ছিল। অস্ট্রেলিয়া এইখানটাতে গিয়ে তারা হারার আগে হারে না, তারা শেষ বল পর্যন্ত লড়াই করে, সবই ঠিক আছে, কিন্তু ভাই 534-এর টার্গেটে নেমে যখন 12 রানে 3 উইকেট চলে যায়, তারপরে আর এই এবং খেলার বাকি থাকে 2 দিন, তখন এই ম্যাচ জয় তো পরের কথা, ড্র করার হিসাবের মধ্যেও আর কোনো কিছু থাকে না। লড়াই যে অস্ট্রেলিয়া একেবারেই করতে পারেনি তা নয়, কিছুটা লড়াই তারা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা যথেষ্ট ছিল না। 238 রানে অল আউট হয়ে গিয়ে 295 রানের পরাজয়িত, সেটা আসলে বলছে। ভারত আগের দিন বিকালে যেখানে শেষ করেছে, এই দিন সকালবেলা ঠিক সেইখান থেকে শুরু করেছে। দিনের 9 নাম্বার বলেই তারা ফার্স্ট ব্রেক থ্রু পেয়ে গিয়েছে। মোহাম্মদ সিরাজের ওই বলটাতে গিয়ে পুল করতে গিয়েছিলেন উসমান খাজা, এবং মিস টাইমিংয়ে গড়বড় হয়ে গিয়েছে, ক্যাচ তুলে দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন। তারপরে যে পার্টনারশিপটা একটা হলো যে ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের উপরে আসলে অনেক প্রত্যাশা আসলে অস্ট্রেলিয়ানদের ছিল, বা থাকাটা খুবই স্বাভাবিক, সেটা তার রেকর্ডের কারণেই। বিরাট কোহলির মতো তিনিও কিন্তু একটা লিন প্যাচের ভেতর দিয়ে যাচ্ছেন, কিন্তু কোহলি তো আর পজিশন চেঞ্জ হয় নেই। স্টিভেন স্মিথকে মাঝখানে ওপেনার বানিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল ডেভিড ওয়ার্নারের অবসরের পর। বিরাট কোহলি যেমন প্রথম ইনিংসের ব্যর্থতার পর ঘুরে দাঁড়িয়ে সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি করেছেন, দলের ভীষণ রকম প্রয়োজনের সময় স্টিভেন স্মিথের ব্যাটটা ওই রকম চওড়া হয়ে উঠবে, অস্ট্রেলিয়ানদের সেই প্রত্যাশাটাই থাকা স্বাভাবিক। কিন্তু স্মিথ আসলে খুব নড়বড়ে ছিলেন, তিনি গিয়ে ওই যে দিনের প্রথম বলটাতে বুমরার সেইখানটাতেই ইনসাইড এজের এই জায়গাটাতেই তিনি বিট হয়েছেন, তারপরে গিয়ে তিনি বাউন্সারে পড়ে গিয়েছেন। স্মিথের মতো লাগছে না তো অনেক দিন ধরেই, কিন্তু এইটা ইনিংসটাতে একটা জিনিস ছিল যে তিনি লড়াই করেছেন, তুমুল লড়াই করেছেন, এবং একেবারে গিয়ে সেই লড়াইটাতেও যখন ট্রাভিস হেডের সঙ্গে তার পার্টনারশিপটাও হয়ে গিয়েছিল, মোটামুটি গিয়ে 62 রানের জুটি, তারপরে মোহাম্মদ সিরাজের একটা বিউটিফুল ডেলিভারিতে তিনি আসলে আউট হয়ে গিয়েছেন। অফ স্টেম্পের বাইরের ওই বলটাতে আসলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন স্টিভেন স্মিথ।
17 রান করে এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে যেটা আমি বলছিলাম যে সময়টা জাস্ট হচ্ছে কখন ভারত জয়টা নিশ্চিত হয়ে যাবে সেইটাই দেখার বিষয় ছিল। ট্রাভিস হেডের যে বিষয়টা, হাইয়েস্ট স্কোর তিনি করেছেন, তিনি 89 রান করেছেন 101 বলে, যথারীতি একটা কাউন্টার অ্যাটাকিং ইনিংস তিনি খেলেছেন, যদিও ইনিংসের শুরুতেই তিনি আউট হয়ে যেতে পারতেন যখন তার রান মাত্র 7, আম্পায়ার্স কলে বেঁচে গিয়েছেন। ইনফ্যাক্ট আম্পায়ার যদি তখন আউটটা দিয়ে দিত ট্রাভিস হেডকে, ইউ নেভার নো, হয়তো বা ফার্স্ট সেশনেও খেলাটা শেষ হয়ে যেতে পারতো, কিংবা অন্ততপক্ষে থার্ড সেশনে নাও আসতে পারতো, সেভাবেও আমরা আসলে বলতে পারি, অস্ট্রেলিয়ার মধ্যে কোনো ডিসরেসপেক্ট না রেখেই আর কি সেটা বলছি। আম্পায়ার্স করলে আম্পায়ার যদি ওইটাকে আউট দিয়ে দিত তাহলে হচ্ছে গিয়ে 27 রানে 5 উইকেট, 17 রানে তো 4 উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার, 27 রানে 5 উইকেট পড়ে যেত। যাই হোক, ওইখানে ট্রাভিস হেড এরপরে হচ্ছে গিয়ে যখন স্টিভেন স্মিথ আউট হলেন, মিচ মার্শের সঙ্গে তিনি আরেকটা পার্টনারশিপ করলেন, সেটা হচ্ছে গিয়ে 82 রানের জুটি। আর সেই জুটিটা ভেঙেছেন আরও একটা ম্যাজিক্যাল ডেলিভারি। মোহাম্মদ সিরাজ যেভাবে আউট করেছেন ওইখানটাতে স্টিভেন স্মিথকে, সেই বলটা ভালো বেশি নাকি জাসপ্রীত বুমরা যেভাবে আউট করলেন ট্রাভিস হেডকে, যেভাবে তিনি হচ্ছে গিয়ে সেট করলেন, যেভাবে ট্রাভিস হেডকে হচ্ছে গিয়ে মানে ওই অফ স্টেম্পের বাইরে একটু বাউন্স করা যে বলটা, সেই বলটাতে একটা রিলিজ শট খেলতে গিয়ে, চাপের মধ্যে থেকে রিলিজ শট খেলতে গিয়ে যেভাবে তিনি হচ্ছে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে দিলেন, সেটা আসলে দুর্দান্ত একটা ব্যাপার। এবং এরপরে আমরা আসলে সেলিব্রেশনটা দেখেছি যে জাসপ্রীত বুমরাও কীরকম সেলিব্রেশন করছেন, যে দুই মুষ্টিবদ্ধ হাত শূন্যে চুড়ে ফুলে, আর বিরাট কোহলি তো বিরাট কোহলি, তিনি তার মতো করেই সেটা করছিলেন এবং দারুণ একটা সেলিব্রেশন তারা ওই জায়গাটা করেছে। জাস্ট এরপর পরে এর কিছুক্ষণের মধ্যে মিচ মার্শো অফ স্ট্যাম্পের বাইরের একটা বল, তিনি হচ্ছে আন্ডার এজড হয়ে স্ট্যাম্পে টেনে নিয়ে এসে বোল্ড হয়ে গেলেন নীতিশ কুমার রেড্ডির। ফলে অস্ট্রেলিয়ার আসলে সেই প্রতিরোধ, লাস্ট প্রতিরোধটাও আসলে শেষ হয়ে গেল। এই দুইজনের যে পার্টনারশিপটা হয়েছিল 82 রানের, সেইখান থেকে ট্রাভিস হেড এবং মিচ মার্শ কিছু সময়ের ব্যবধানে যখন তারা আউট হয়ে গেলেন, তখন আসলে বোঝা গিয়েছে যে, মানে বোঝা গিয়েছে না, নিশ্চিত হয়েছে যে ভারতে এই চতুর্থ দিনেই ম্যাচটা জিতে যাচ্ছে, এবং সেইটাই তারা জিতে গেছে 238 রানে অল আউট করে দিয়ে 295 রানের বিশাল ব্যবধানে এই ম্যাচটা ভারত জিতে নিয়েছে। দেখুন, টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বলছিলাম যে 150 রানে তারা অল আউট হয়ে যাওয়ার পর থেকেই যে ভারতের যে কামব্যাক, প্রথমত অস্ট্রেলিয়াকে 104 রানে অল আউট করে দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে সেইখানটা থেকে তাদের সেকেন্ড ইনিংসের ব্যাটিং, যশস্বী জয়সওয়ালের ব্যাটিং বলেন, কিংবা তারপরে গিয়ে হচ্ছে গিয়ে বিরাট কোহলির যেভাবে ফর্মে ফেরা, এবং তাদের জন্য এই জয়টা তৈরি হওয়াই ছিল জাসপ্রীত বুমরার বোলিং, সিরাজ আজকে কিন্তু খুব ভালো বোলিং করেছেন, স্পেশালি ফার্স্ট সেশনটা তো অসাধারণ বোলিং করেছে। বুমরা তো করেনি, বুমরা তো করছেনি, কিন্তু সিরাজও আজকে খুব 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 ভালো বোলিং করেছেন। সো সব কিছু মিলিয়ে যে এই জয়টা ভারত ডিজার্ভ করে, প্রবলভাবেই ডিজার্ভ করে। খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোটা যেইভাবে বিরাট কোহলি দেখিয়েছেন, ঠিক তেমনিভাবে পুরো ভারত দলটাও আসলে দেখিয়েছে। সো এখন এই বর্ডার গাভাস্কার সিরিজে তারা 100 ব্যবধানে এগিয়ে গেছে। মোমেন্ট অফ দ্য ডে যদি আমি আসতে বলি এই জায়গাটা থেকে, আমি বলবো যে ওই দুইটা ম্যাজিক্যাল যে ডেলিভারি, আপনি যদি ডেলিভারি হিসাব করেন, একটা হচ্ছে গিয়ে যে সিরাজের ডেলিভারিটা, আর হচ্ছে গিয়ে বুমরার যে ডেলিভারিটা, যেই দুইটা ডেলিভারিতে স্টিভেন স্মিথ এবং ট্রাভিস হেডকে তারা আউট করেছেন। আর যদি ম্যাচ কনটেক্সটের বিবেচনা করা হয় তাহলে ঠিক আছে, ট্রাভিস হেড এবং মিচ মার্শের পার্টনারশিপটা হয়ে গিয়েছে, ওইখানে 82 রানের পার্টনারশিপ হয়ে গিয়েছে, সেটা আরো বড় হতে পারে, ম্যাচটা হয়তো বা পঞ্চম দিনেও চলে যেতে পারে, ওগুলো ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে ম্যাচের কনটেক্সট সবকিছু বিবেচনা করলে স্টিভেন স্মিথের উইকেটটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া এরপরে গিয়ে ট্রাভিস হেড ওই কাউন্টার অ্যাটাকিং খেলবেন, অনেকক্ষণ যতক্ষণ থাকবেন ততক্ষণই খেলবেন, কিন্তু রানটা তো আসলে অনেক বেশি। কিন্তু স্টিভেন স্মিথ যেভাবে তিনি হচ্ছে গিয়ে লড়াই করে টিকেছিলেন, সেই লড়াইটা তিনি অব্যাহত রাখতে পারলে, বিরাট কোহলি যেটা করেছেন স্মিথও সেটা করতে পারতেন, অন্তত খেলাটা হচ্ছে গিয়ে পঞ্চম দিনে নিয়ে যেতে পারতেন, সেই সম্ভাবনার জায়গাটা আসলে ছিল আমার কাছে। তাই এই দিনের যদি আপনি মোমেন্ট যদি বিবেচনা করেন, ম্যাজিক্যাল মোমেন্ট, তাহলে হচ্ছে গিয়ে দুইটা ডেলিভারি, আর ম্যাচের কনটেক্সট যদি বিবেচনা করেন তাহলে আমার কাছে মনে হয় স্টিভেন স্মিথের আউটটাই মোমেন্ট অফ দ্য ডে। কতটা একমত হলেন আপনি আমার সঙ্গে? এবং বর্ডার গাভাস্কার ট্রফি কি ভারত আরও একবার জিততে যাচ্ছে, এবং ভারত কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে যাচ্ছে? জানাবেন আপনার মতামতটা।